যারা রমজানের সিয়ামগুলো সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 8টা পুরস্কার দান করবেন। আমাদের জীবনে যত আমল আমরা করি, সব আমলগুলো কার জন্য? আমাদের নিজের জন্য। আর রোজা এমন একটি ইবাদত যেটা আল্লাহ তাআলা বলেন যে as-sawmu লি ওয়া আনা আযজিবি, রোজাটা হলো আমার জন্য, যে রোজা রাখবে আমি আল্লাহ তাআলা তাকে নিজে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা বান্দা নামাজ পড়েছে, নামাজের সওয়াবটা তুমি দিয়ে দাও। বান্দা যখন দান করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বান্দা দান করেছে, দানের নেকি লিখে দাও। বান্দা যখন আরো ভালো ভালো কাজগুলো করে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা এই কাজগুলো করেছে, এই কাজে যে রকম সওয়াব আছে এই সওয়াবগুলো তার আমলনামায় লিখে দাও। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের দায়িত্ব দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন as-sawmu লি ওয়া আনা আযজিবি, রোজাটা যেহেতু আমার জন্য, এর পুরস্কার ফেরেশতাদের নয়, এই পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই বান্দা বান্দীকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব অর্জনের আশায় রমজানের রোজাগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, রোজাটা যেহেতু আল্লাহর জন্য, এর পুরস্কার আল্লাহ তাআলা নিজে দান করবেন। আর 2 নাম্বার, যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের সিয়ামগুলো পালন করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন রোজাটা হলো জান্নাত যাওয়ার মাধ্যম। যুদ্ধের মাঠে শত্রু থেকে বাঁচার জন্য, যুদ্ধের মাঠে শত্রু থেকে বাঁচার জন্য তরবারি যেমনি দরকার, তরবারি যেমনি শত্রু থেকে বাঁচার জন্য সাহায্য করে, জাহান্নাম থেকে তেমনি রোজা বান্দাকে বাঁচার জন্য সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। একটা যুদ্ধে শত্রু পক্ষের কাছে আপনি খালি হাতে কিছু করতে পারবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনার হাতে যদি তরবারি থাকে, এই তরবারি শত্রু থেকে আপনাকে রক্ষা করবে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে রমজানের সিয়াম, রমজানের রোজা যারা রাখবে, এই রোজা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার হলো জান্নাতের ভিআইপি একটা দরজা আছে, যে দরজার নাম হলো রাইয়ান। ওই দরজা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যারা রোজা ছিল তাদেরকে ডাক দিয়ে বলবে, ও রোজাদাররা আয় আয় আয়, তোমরা আমার জন্য রোজা রেখেছিলে, আমার জন্য তোমরা সিয়াম পালন করেছিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা কিছু খাও নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ তোমাদের সামনে খেয়েছিল, একবারও তোমাদের অন্তরে খাওয়ার কল্পনাও আসে নাই। আমি আল্লাহ তাআলাকে ভয় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা 30টি দিন সিয়াম পালন করেছিলে, আজকে তোমাদের জন্য ভিআইপি দরজা রাখেন নাম। এই দরজা দিয়ে একমাত্র যা সিয়াম পালনকারী আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন, এরপরে দরজা বন্ধ করে দিবেন। সিয়াম যারা পালন করবে না, ভিআইপি জান্নাতের দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে দেখা যায় যে এমপি মন্ত্রী, কোনো মন্ত্রী যখন আসে তাদের জন্য কিন্তু একটা ভিআইপি রাস্তা থাকে, ঠিক কিনা বলেন? ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষ কিন্তু যাইতে পারে না। কথা কি বোঝা যায়? সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যাইতে পারে না, পুলিশ প্রশাসন ভর্তি। ভিআইপি দরজা,
ভিআইপি রাস্তা, ওই রাস্তা দিয়ে একমাত্র সরকার তার যেগুলো কাছের লোক তারাই যাবে। আল্লাহ তাআলা বলতেছেন রোজাটা আমার জন্য, বান্দা একটি মাস ধরে কষ্ট করবে, সিয়াম পালন করবে, তারা আমার মেহমান, তারা আমার কাছে সম্মানিত ব্যক্তি। আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা ভিআইপি দরজা রেখেছি, সে দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করবে যারা আমি আল্লাহর জন্য সিয়াম পালন করেছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এরপর আল্লাহর হাবিব বলেছেন 5 নম্বর যে রোজাটা বান্দার জন্য সুপারিশ করবে, কোরআনটাও বান্দার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আসিয়াবুল কোরআন ইয়াশফানি লিল আবদি ফায়াকুলুস সিয়াম। আল্লাহর হাবিব বলেছেন রোজা এবং কোরআন, রোজার বান্দার জন্য শাফাআত করবে, কোরআনটাও বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদের জন্য আমরা কি না করি, সব করতেছি। সম্মানিত হাজিরিন, একটু ভাবেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার সঙ্গী কিন্তু কেউ হবে না। কবরে আপনাকে একা একা থাকতে হবে, কেউ নাই। দুনিয়াতে আপনি যা আমল করেছেন তাই। হাদিসের মধ্যে এসেছে যারা পৃথিবীতে কোরআনকে ভালোবেসেছিল, কোরআনকে মহব্বত করেছিল, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, এই কোরআন কিয়ামতের দিন বান্দাকে, যে কোরআনকে মহব্বত করেছিল, যে কোরআনকে ভালোবেসেছিল, এই কোরআন আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। কবরে আপনার কেউ নাই, এই কোরআন কবরে আপনাকে আঁকড়ে ধরবে। ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসবে তখন কোরআন ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা কি চাও? ফেরেশতারা বলবে বান্দাকে প্রশ্ন করার জন্য এসেছি, সওয়াল জবাব নেওয়ার জন্য। কোরআনুল কারীম ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন ফেরেশতারা এই বন্ধু আমার দুনিয়াতে আমার সঙ্গী ছিল, আমাকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, আমার এই বন্ধু রাতের বেলা ঘুমাই নাই, কোরআন তেলাওয়াত করেছে। আজ বন্ধু আমার ঘুমিয়ে গেছে, ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, আমি কোরআন আছি, যা প্রশ্ন করার দরকার আমি কোরআনকে করো, আমার বন্ধুর পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে সেই কোরআন, সেই কোরআন, এই কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার। বলেন আছে না নাই? আছে না নাই? বলেন। আল্লাহ রাসূল বলেছেন সেই কোরআনটা কিয়ামতের দিন বান্দা বান্দির পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা সুপারিশ করবে কে? সিয়াম, রোজা। যারা পৃথিবীতে সিয়াম পালন করেছিল, রোজা রেখেছিল, আল্লাহ তাআলাকে ভয় করে কিছু খায় নাই, নদীতে গোসল করতে গিয়েছিল, ইচ্ছা করলে ডুব দিয়ে সে পানির ভিতরে পানি খাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে খায় নাই। রমজান মাসে ইচ্ছা করলে সে চুপি ঘরের ভিতরে খাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে বান্দা খায় নাই। কিয়ামতের দিন রোজা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমি রোজাকে একটি মাস ধরে সে পালন করেছে, সে রোজা পালন করেছে, তার সামনে খাবার ছিল খায় নাই, সকাল থেকে সন্ধ্যা হয় বিকালের পরে খুব ক্ষুধার্ত ছিল, সামনে খাবার ছিল, ইফতার ছিল, আপনার হুকুমের অপেক্ষায় ছিল, সে খায় নাই। ও আল্লাহ, এক মাস যেহেতু সে সিয়াম পালন করেছে আপনাকে ভয় করে,
আমি সিয়াম আজকে বান্দার পক্ষ থেকে সুপারিশ করতেছি, বান্দির পক্ষ থেকে সুপারিশ করতেছি, আমার বন্ধুকে জান্নাতে দেওয়া হোক। আল্লাহর হাবিব বলেছেন সেদিন রোজার সুপারিশ গ্রহণ করা হবে। রোজার সুপারিশ গ্রহণ করে বান্দাকে বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি রোজা রাখবেন না? কেন? যে রোজা আপনার সঙ্গী হবে, যে রোজা আপনার জন্য সুপারিশ করবে, সেই রোজা আপনি কেন রাখবেন না? এরপর আল্লাহর হাবিব 6 নাম্বার বলেছেন, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্মারা চাইতে সুগন্ধিত। বলেন সুবহানাল্লাহ। সারাদিন সিয়াম পালন করার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে পাকস্থলী শূন্য হয়ে যায়, শুকিয়ে যায়। তখন মুখ থেকে একটা গন্ধ আসে। এই গন্ধটা পৃথিবীর মানুষের কাছে খারাপ লাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্মারা চাইতে সুগন্ধিত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেছেন 7 নাম্বার, রোজাদারের জন্য 2টা খুশির সময়। একটা হলো রোজাদার যখন ইফতার করেন, ইফতারের সময় রোজাদারের জন্য খুশি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা রোজা থাকি, সামনে আমাদের খাবারের প্লেট থাকে, ওই সময় একটা আনন্দ পাওয়া যায়। যারা রোজা থাকে না তারা আনন্দটা পায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন যারা সিয়াম পালন করে তাদের আরেকটা খুশি হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করেছিল তাদের সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার আশা আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য 2টা খুশির সময়। একটা হলো ইফতারের সময় রোজাদার তাদের একটা খুশি, আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। সম্মানিত হাজিরিন, 8 নাম্বার আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য যারা একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, একটা দিন মাত্র, আল্লাহ তাআলা 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে তাকে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আরে হায়াতুল হায়ওয়ান নামে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লেখা হয়েছে পাখিদের সম্পর্কে। যত পাখি আছে সব পাখির চাইতে বেশি হায়াত লম্বা হলো কাকের। কার হায়াত? কাকের হায়াত সবচেয়ে লম্বা। হায়াতুল হায়ওয়ানের মধ্যে এসেছে একটা কাক জন্মগ্রহণ করার পর জন্ম থেকে ডানা মেলে উড়তে 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 বৃদ্ধ হওয়া পর্যন্ত কাকটি ততদূর পর্যন্ত যায়। যারা একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে ততদূর সরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।